আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনি কিভাবে খুব সহজে রিসেট করতে পারেন তা আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বলে দিব। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমার হাতে যে স্মার্টফোনটি বর্তমানে রয়েছে সেটি হচ্ছে স্যামসাংয়ের একটি স্মার্টফোন। প্রথমে আমি স্যামসাংয়ের এই স্মার্টফোনটি থেকে দেখাচ্ছি কিভাবে আপনার স্যামসাং ফোনটি রিসেট করবেন। তারপর আমি অন্য ফোন দিয়েও রিসেট করা শিখিয়ে দেব। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমি আমার স্যামসাং ফোনের সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশনে চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবো। নিচের দিকে আসতে থাকলে আপনারা গাইজ দেখতে পারবেন যে এখানে নিচের দিকে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ নামের একটি অপশন রয়েছে। জাস্ট আমি এই অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। সো বন্ধুরা, আপনারা নিচের দিকে দেখতে থাকবেন যে রিসেট নামের একটি অপশন রয়েছে। আমি জাস্ট এই রিসেট নামের অপশনটিতে একদম নিচের দিকে রিসেট নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। আমি রিসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। সো বন্ধুরা, আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে ফ্যাক্টরি ডাটা রিসেট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনারা জাস্ট এই রিসেট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। রিসেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা গাইস, এখানে আপনাদের ফোনের যে স্ক্রিন লকটি আছে সেই স্ক্রিন লকটি এখানে দিতে বলতেছে। মানে জাস্ট আমি আমার ফোনের স্ক্রিন লকটি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ফোনের স্ক্রিন লকটি দেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ এখানে লেখা আছে অল ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোড অ্যাপস উইল বি ইরোর্স অ্যান্ড ক্যান নট বি রিকভার। মানে আপনার যে ডাউনলোড করা ইনফরমেশনগুলো আছে এবং অ্যাপস বা সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো সব কিন্তু এখান থেকে এই রিসেট অপশনে বা ডিলেট অল অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু সব কিছু চলে যাবে। অর্থাৎ আপনার ফোনটি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে চলে আসবে। সব বন্ধুরা, নিচে লেখা আছে ডাটা দ্যাট has been backed up to the SD card won't be erased. You can restore SD card data using স্মার্ট সুইচ আফটার দ্য রিসেট। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আমরা এখন জাস্ট ডিলেট অলে ক্লিক করলেই আমাদের ফোনে যতগুলো ডাউনলোড করা ফাইল আছে এবং আমাদের যতগুলো ইনস্টল করা অ্যাপস আছে সবগুলো কিন্তু কেটে যাবে। সো বন্ধুরা, আপনারা একটু ভেবে চিন্তে কিন্তু এই ফ্যাক্টরি ডাটা রিসেটটা করবেন। সো বন্ধুরা, এখন আমরা জাস্ট ডিলেট অলে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনটা রিসেট হয়ে যাবে। আমি এখন আমার ফোনটা রিসেট করতে যাচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই ফোনটা চলে আসছি। সো আমি এখানে ডিলেট অলে ক্লিক করে কিন্তু আমার ফোনটা একদম অফ হয়ে যাবে এবং নতুন করে অন হবে। অর্থাৎ আমার ফোনটা একদম নতুন হয়ে আবার চালু হবে। সো গাইস, আশা করি বুঝতে পারছেন। সো আমি এখন দেখাবো আপনি কিভাবে যে কোনো ফোন থেকে আপনার ফোনটিকে রিসেট করতে পারেন। আমি জাস্ট এখানে স্যামসাং ফোনটিকে দেখেছি। আপনি চাইলে ভিভো ফোন থেকেও আপনার ফোনকে রিসেট করতে পারেন এই নিয়মে, বা অন্য যে xiaomi বা উইনম্যাক্স বা আরও অন্য যে সেট রয়েছে সেই সেটগুলো কিন্তু আপনি খুব সহজে এই নিয়মে রিসেট করতে পারেন একদম ইজিলি। সো বন্ধুরা, চলুন আমি আপনাদের সেই নিয়মটি শিখিয়ে দিচ্ছি। সো আপনাদের যে কোনো ফোনের বা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটা যে কোম্পানির হোক, আপনি জাস্ট আপনার স্মার্টফোনের সেটিং অপশনে চলে যাবেন। আমি আমার স্মার্টফোনের সেটিং অপশনে চলে গেছি। সেটিং অপশনে চলে আসার পর গাইস, আপনারা উপরের দিকে দেখতে পাবেন যে এখানে সার্চ বাটন রয়েছে। আপনারা জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর গাইস, আপনারা এখানে লিখবেন হচ্ছে ফ্যাক্টরি ডাটা রিসেট। ফ্যাক্টরি ডাটা রিসেট লেখার পর গাইস, আপনাদের সামনে এই ফ্যাক্টরি ডাটা রিসেট একটি অপশন চলে আসবে। আপনারা জাস্ট এই ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনে ক্লিক করে দিবেন। সো গাইস, আমি এই সহজ নিয়মটি দেখে নিলাম, কারণ অনেকে আছে যে অনেক ফোনে ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটি খুঁজে পান না। সো বন্ধুরা, আপনারা যদি সহজে ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটি খুঁজে পান, এই জন্য আমি এই নিয়মটি দেখিয়ে দিলাম। আপনারা জাস্ট ওই আগের মতোই ফ্যাক্টরি ডাটা রিসেটটা করতে পারবেন। আমি জাস্ট আগের নিয়মেই এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে পারেন। সো আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে জাস্ট ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনে ক্লিক করবেন। ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনে ক্লিক করার পর বন্ধুরা আগের মতো এরকম ইন্টারফেস চলে আসবে এবং জাস্ট আপনারা এখানে রিসেট অপশনে ক্লিক করবেন। রিসেট অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের স্ক্রিন লকটা দিতে বলছে। আপনারা জাস্ট আপনার ফোনের স্ক্রিন লকটা এখানে দিয়ে দেবেন। আমি আমার ফোনের স্ক্রিন লকটা এখানে দিয়ে দিচ্ছি।
সো গাইস আমি আমার ফোনে স্ক্রিন লকটা দিয়ে দিয়েছি এবং আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে ঠিক আগের মতোই। সো বন্ধুরা বুঝতে পারছেন এখানে ডিলিট ওয়ালে ক্লিক করে কিন্তু আমাদের ফোনটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফোনটা আগের মতো হয়ে যাবে। সো গাইস আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। গাইস ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।